যেখান থেকে প্রবাহমান নদী আছে সেখানে বাঁধ দিয়ে দেন, যেন বাংলাদেশের বুকের উপর থেকে এক ফোঁটা পানি ভারত থেকে বাহির না আসে। তাহলে দেখবেন কত ধানে কত চাল আমাকে পায়ে ধরবে, আমার কাছে বাধা হবে। জানেন, যদি আজকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বাঁধ দিয়ে দেই, তাহলে ওরা সব পানিতে হাবুডুবু খাবে, হাবুডুবু। এই চাটুকার সরকার, এই পাঁচটা গোলাম সরকার বিনা শর্তে ভারতকে আমার বুকের উপর থেকে রাস্তা দিয়ে দিয়েছে। অথচ আমরা বারবার রাস্তা চেয়েছি, কিন্তু ভারত আমাদেরকে রাস্তা দেয়নি। শুধু তাই নয়, আজকে তিস্তা নদীর ন্যায্য হিস্সা পাওয়ার জন্য বারবার দাবি উঠছে, কিন্তু আজ পর্যন্ত ভারত সরকার আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে আমাদের ন্যায্য হিস্সা দেয় নাই। আমিও বাংলাদেশ সরকারকে বলতে চাই, ভারতের কাছে আর পানি চাওয়ার দরকার নেই, বর্তমান যুগে আর পানি কোনো দরকার নেই। এটা এক সময় ছিল যখন ভাটা জোয়ারের ভিত্তিতে এদেশের কৃষি নির্ভর ছিল, ভাটা জোয়ারের পানির ভিত্তিতে এদেশের কৃষি নির্ভর ছিল, তখন পানির এত প্রয়োজন ছিল। আজকে নলকূপের ভিত্তিতেই এদেশের কৃষি নির্ভরশীল, কাজে এখন ভারতের পানির দরকার নেই। আমি সরকারকে বলবো, যেখান থেকে প্রবাহমান নদী আছে সেখানে বাঁধ দিয়ে দেন, যেন বাংলাদেশের বুকের উপর থেকে এক ফোঁটা পানি ভারত থেকে বাহির না আসে। তাহলে দেখবেন কত ধানে কত চাল বাঁধ দিয়ে দেন। ওদের পানির প্রয়োজন নাই। আগেকার কথা, আমাদের তৎকালীন সময় বাংলাদেশের গণমানুষের একমাত্র প্রাণ কেন্দ্র মোহাব্বতী লোক ভাসানী সাহেব, যিনি বাংলাদেশের একজন প্রিয় লোক ছিলেন, তিনি লং মার্চ করেছিলেন ফারাক্কাবাদের বিরুদ্ধে। তৎকালীন সময় যখন দেশের কৃষি নির্ভর ছিল একমাত্র নদীর পানির উপরে, এখন আর নদীর পানির উপরে দেশের মানুষ কৃষি নির্ভর করে না। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা বর্ষা আসবে, বর্ষা সিজনে আমরা বর্ষা পাবো, পানির লেয়ার যতটুকু চলে যাবে, বর্ষার পানি আমাদের সেতুর লেয়ার বাড়িয়ে দেবে। আমাদের পানির প্রয়োজন নাই। আমি সরকারকে বলবো, বরং আমাদের প্রত্যেকটা নদীর মুখে বাঁধ দিয়ে দেন, তখন দেখবেন কত ধানে কত চাল ও আমাকে পায়ে ধরবে, আমার কাছে বাধা হবে, মাথা মতো বাধ্য হবে। আপনি জানেন, যদি আজকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বাঁধ দিয়ে দেই, তাহলে ওরা সব পানিতে হাবুডুবু খাবে, হাবুডুবু। কেন আপনি তো আজ করতে জানেন ভারতের পানির প্রয়োজন নেই? শুধু তাই নয়, আজকে ভারত আপনাকে কি দিয়েছে? আপনাকে আশ্বস্ত করেছে, আর আপনি সব উজাড় করে দিয়ে দিয়েছেন। আপনি শুধু আপনাকে ভারত আশ্বস্ত করেছে, আর আপনি সব কিছু দিয়ে দিয়েছেন। আজকে পাকিস্তানের সাথে ভারতের সবচেয়ে শত্রুতাপূর্ণ সম্পর্ক গোটা দুনিয়ার মধ্যে। পাকিস্তানের সাথে ভারতের সবচেয়ে শত্রুতাপূর্ণ সম্পর্ক, অথচ পাকিস্তানিরা ভারতের বর্ডারে অনুপ্রবেশকারী ভারতীয়দেরকে হত্যা করে, কিন্তু ভারত গুলি করে তাদেরকে হত্যা করতে সাহস পায় না, হত্যা করতে যায় না। অথচ বন্ধু রাষ্ট্র ভারত যেই সমস্ত দালালরা বলে ভারত আমাদের বন্ধু, আমি দালালকে বলতে চাই, দালালের গোষ্ঠী, ও দালালের গোষ্ঠী, চাটুকারের গোষ্ঠী, গোলামের গোষ্ঠী, সব শুনে রাখো, গোলামের গোষ্ঠী। যে পাকিস্তান ভারতের সবচেয়ে বড় শত্রু, সেখানে পাকিস্তানিরা বর্ডারে ভারতীয়দেরকে হত্যা করে, কিন্তু আঙ্গুল তুলতে সাহস পায় না। অথচ আমার বন্ধু রাষ্ট্র ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আর আমার বাংলাদেশের মানুষকে কাঁটা তারের উপরে গুলি মেরে বাদরের মধ্যে ঝুলিয়ে রাখবে, সহ্য করা যায় না, সহ্য হয় না। আমাদের বাংলাদেশের দালালরা কি বলে? গরু চুরি করার জন্য গেছে, এর জন্য তাদেরকে গুলি করছি। গরু চুরি করলে গুলির কোন আইন আছে? তুই তো আমার বন্ধু, আমার পেয়ারা, আমার ভালোবাসার, তুমি সবচেয়ে বড় করুণার পাত্র। যদি আমার বন্ধুই হয়ে থাকো, আমার গরিব, আমার দুঃখী, আমার মেহনত মানুষ, সেখানে গরু চুরি করতে যাবে কেন? বরং তোমরা চোরেরা উপার থেকে গরু চুরি করে সাপ্লাই দাও, আমার দেশের মানুষ এই গরু আনতে যায়। চোর আমরা না, চোর তোরা, চোর আমরা না, চোর তোরা। তোরা গরু দেও বিধায় আমাদের বাংলাদেশের মানুষ সেখানে গরু আনার জন্য যায়। অথচ আমার দেশের মানুষকে, সেই ফেরানিকে কাটা তারের উপরে বাদরের মতো ঝুলিয়ে রাখবে, আমরা রক্ত নিয়ে বাঁচবো।